ব্যর্থতার বৃত্তে বাংলাদেশ, তবে তার পেছনের গল্প টাইগারদের অধারাবাহিক পারফরমেন্স, পরিস্থিতি আর অবস্থান বুঝে পারফর্ম করতে না পারা, সঙ্গে বিকল্প ক্রিকেটারের অভাব। দেখে নেওয়া যাক লিটন দাস, মেহেদী মিরাজ, তাওহিদ হৃদয়দের সাম্প্রতিক পারফরমেন্সের গ্রাফ। বাংলাদেশের ক্রিকেট যেন অন্ধকার জগতে ডুবন্ত। কে টেনে তুলবে সেখান থেকে? সবাই আলোর ঝলকানির খোঁজে। ১৯৮৬ থেকে এখনো পর্যন্ত ৪৪৭ ওয়ানডে খেলেছে বাংলাদেশ, জয় ১৬০টিতে, হার ২৭৭ ম্যাচে। পরিসংখ্যানের বিচারে পিছিয়ে আফগানিস্তান, স্কটল্যান্ড ও আয়ারল্যান্ডের চেয়ে। সবকিছুর মূলে যে ক্রিকেটারদের ধারাবাহিকতার অভাব তা স্পষ্ট। দেখা যাক টি-20 অধিনায়ক লিটন দাসের ওয়ানডে পারফরমেন্স। এক দশক ধরে খেলছেন, ওয়ানডে ক্যারিয়ার ৯৫ ম্যাচের, অথচ ব্যাটিং গড় এখনও ৩০-এর নিচে। সাম্প্রতিক পারফরমেন্স আরও নাজুক। শেষ ৮ ম্যাচে তার উইলো থেকে এসেছে মাত্র ১০ রান। এর মধ্যে ৪ ইনিংসে ফিরেছেন ০ রানে। শেষ ১৪ ম্যাচে নেই হাফ সেঞ্চুরি, কিন্তু তার বিকল্প খুঁজে পাননি নির্বাচকরা। পিছিয়ে নেই তাওহিদ হৃদয়ও। সবশেষ ৭ ম্যাচে রান সংখ্যা ১৫৯, তবে ১ সেঞ্চুরি বাদ দিলে ৬ ম্যাচে গড় নেমে আসে ১০-এর নিচে, সঙ্গে দৃষ্টিকটু সব আউট। গায়ে অলরাউন্ডারের তকমা নিয়ে অধিনায়কের আর্মব্যান্ড উঠেছে মেহেদী মিরাজের হাতে, তবে তিনিই কিনা উইকেট পেতে প্রায় ভুলে গেছেন। ব্যাটে নেই বড় ইনিংস, বল হাতে শেষ ৫ ম্যাচে উইকেট শূন্য, তবুও তিনি দলের সেরা অলরাউন্ডার। সবার চেয়ে আলাদা জাকের আলী। ব্যাটে রান আছে, কিন্তু তা কতটা কার্যকরী? শেষ ৬ ম্যাচে ৩ হাফ সেঞ্চুরি, রান ২৭৭, যা কোনো কাজে আসেনি দলের। সব ম্যাচেই পরাজয়ের বৃত্তে বাংলাদেশ। তবুও তারাই দেশের সেরা ক্রিকেটার। একজনের অফ ফর্মে আরেকজনের বিকল্প। ক্রিকেটার সংকটে সংখ্যা পূরণের হাতিয়ার।